মাটার পনির পালক পনিরের মতোই আরেকটি পনিরের ডিশ, যেটা আমাদের রেস্টুরেন্টে আমরা গেলে খুব অর্ডার করি এবং মজা করে খাই। বাট এটা বানানো খুবই সহজ। সো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, চলুন দেখে নিই কীভাবে ঘরেই আমরা তৈরি করতে পারি রেস্টুরেন্ট স্টাইলের মাটার পনির। তার জন্য আমরা একটা পাত্রে তেল নিলাম, তাতে আমি ছোট ছোট করে কেটে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা কুকিং পনির, আপনারা যে কোনো ব্র্যান্ডের কুকিং পনিরটা নেবেন। অবশ্যই ঢাকা চিজ বা অন্য কোনো চিজ দিয়ে কিন্তু এটা হবে না, ঠিক আছে, বা অষ্টগ্রাম চিজ দিয়ে। এখন আমরা এই কুকিং পনিরগুলোকে ভালো মতো করে ভেজে নেব, দুই দিকেই ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে আমরা এটাকে এবারে উঠিয়ে রাখবো। এবং এই তেলে প্রথমে যে দেখলেন পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো একটু লবণ দিয়ে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এতে আরও অ্যাড করব আদা এবং রসুন বাটা। রসুনটা একটু বেশি দেবো, আদাটা একটু কম দিয়ে এগুলোকে ভালো মতো সটে করব যতক্ষণ না পর্যন্ত ওই যে বললাম কাঁচা ভাব বা কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এরপরে এটা আমরা একটা ব্লেন্ডার জগে তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা ব্লেন্ড করব। আমার জগটা একটু বড়, তাই আমি গরম অবস্থায় ব্লেন্ড করতে পেরেছি। যদি ছোট ব্লেন্ডার জগ হয় অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কোনো রিস্ক নেবেন না। একই যে পাত্রে আমরা রান্না করছিলাম সেই তেলেই সামান্য আরেকটু তেল আমি অ্যাড করে নিয়েছি এখানে। তারপরে দিলাম জিরা, আস্ত জিরা। জিরাটা ফুটে উঠলে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই পর্যায়ে তেল উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর সামান্য পানি দিয়ে দেব। দিয়ে এখন আমরা অ্যাড করব কিছু শুকনো মশলা, যার মধ্যে প্রথমেই দিলাম জিরার গুঁড়া, তারপরে দেব হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এগুলো খুব বেশি পরিমাণে দেব না, তবে ধনেটা তুলনামূলক একটু বেশি দেব। 1.5 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়ো দেবো। এরপরে দিয়ে সেটাকেও ভালো মতো মিক্স করে নেব। এই রান্নাটার একটাই যে কষিয়ে কষিয়ে বারবার রান্না করতে হবে পুরো টাইমটাতেই, কারণ অল্প অল্প পানি দিয়ে আমরা রান্নাটা করছি। খুব বেশি পানি দিয়ে এটা রান্না করলে মজা লাগবে না। এখন আমার পছন্দের কালো গোলমরিচ আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি আগে থেকে ব্লাঞ্চ করে রেখেছি মটরশুঁটি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেজিটেবল ব্লাঞ্চিংয়ের একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা জানেন, লাগলে ওখান থেকে ব্লাঞ্চিং টেকনিক দেখে নেবেন। আর যদি আপনাদের কাঁচা মটরশুঁটি হয় তাহলে পানি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি দেবেন, বাট মটরশুঁটিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সো ভয়ের কিছু নেই। এরপরে আমি এখানে আমার ভাজা পনিরগুলো অ্যাড করলাম, করে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে সামান্য পানি দিচ্ছি, কারণ ওই যে বললাম আমার মটরশুঁটি ব্লাঞ্চ করা, যদি কাঁচা হতো তাহলে এর চেয়ে একটু বেশি পানি দিতাম। এখন এই অবস্থায় আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কলি কুচি আর ধনেপাতা কুচিও দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। মিশিয়ে এটাকে আমরা গরম গরম সার্ভ করব। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি অফ সিজনে করেন আর যদি প্রিজার্ভ করা মটরশুঁটি দিয়ে করেন, সেক্ষেত্রে তখন হয়তো ধনেপাতা বা পেঁয়াজ পাতা না পেতে পারেন, আপনারা কাসুরি মেথি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমি ডিশ আউট করে একটু মাখন ছড়িয়ে গরম গরম এনজয় করব মজাদার মাটার পনির। থ্যাংক ইউ।